আজ চলে এলাম মহালয়া পিকনিকের দ্বিতীয় পর্ব নিয়ে। প্রথমেই আমরা প্রত্যেক কটি সবজি আদা, রসুন, কাঁচা লঙ্কা, আলু, টমেটো সব ভালো করে ধুয়ে একে একে কেটে নিতে থাকি। যেহেতু এখানে মিক্সার গ্রাইন্ডার নেই, তাই প্রত্যেকটি সবজি ভালো করে মিহি করে কেটে নেওয়া হচ্ছিল। তারপরে আলুগুলোকে ভাজতে বসিয়ে দেওয়া হলো। এরপরেই কড়াইতে পেঁয়াজ দিয়ে বাকি সব সবজি দিয়ে ভালো করে কষানো শুরু হলো। একে একে মশলাও দেওয়া শুরু হলো, আর মশলার সাথে দুটো গোটা রসুনও দিয়ে দেওয়া হলো। এরপরে দেশি মোড়ককে কড়াইতে দিয়ে বেশ কিছুক্ষণ কষতে থাকা হলো। কষতে কষতে জল ছাড়লে তারপরে তার মধ্যে দেওয়া হলো একটাই মশলা যেটা আমরা তৈরি করেছিলাম। এরপরে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে কষে দিয়ে দেওয়া হলো গরম জল। আর গরম জল না হলে মাংসের কিন্তু স্বাদ আসে না সেরকম। গরম জল দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখা হয় অনেকক্ষণ। বেশ কিছুক্ষণ পরে ঢাকা তুলে দেখা যায় পুরো মাংস তৈরি হয়ে গেছে। এরপরে বাটিতে একে একে সবার জন্য মাংস তুলে নেওয়া হয়। তারপরেই বসিয়ে দেওয়া হয় ভাতের জন্য জল। কিছুক্ষণের মধ্যেই ঝরঝরে সরু চালের ভাত তৈরি হয়ে যায়। এরপর শুরু হয় খাওয়া দাওয়ার পালা। দেখুন রসুনটা কি সুসিদ্ধ হয়েছে। আমার পাতে পড়ে গেল একটি দেশি মোরগের ঠ্যাং।